ঢাকা থেকে আজকে আমি বরিশাল আসছি এম খান 7 লঞ্চে। কত সময় লাগছে এবং কয় টাকা ভাড়া লাগছে দুইটাই আজকে আপনাদেরকে জানাবো। আমি বরিশাল নদী বন্দরে এখন আছি। একসাথে 3টা লঞ্চ ছাড়ছিল, তিনোটা একসাথে যদিও ঘাট দিছে, একটু আগে একটু পরে। যেমন সবার আগে ছাড়ছিল হচ্ছে প্রিন্স আওলাদ 10, তারপর ছাড়ছে পারাবত 12, এরপরে ছাড়ছে হচ্ছে আমি যেটাতে আছি এম খান 7, বরিশাল ঢাকা রুটে যুক্ত হওয়া সর্বশেষ লঞ্চ। অর্থাৎ এই লঞ্চটি আমাদের ছাড়ছে হচ্ছে ঢাকার ঘাট থেকে 9টা 30 মিনিটে, পারাবত 12 ছাড়ছে হচ্ছে 9টা 20 মিনিটে, এবং প্রিন্স আওলাদ 10 ছাড়ছে বরাবর 9টায়। তো সেই জায়গা থেকে এখানে ঘাট দিয়েছি কিন্তু ওইটা 5টায়, ওইটাই এটা একটু 5টার একটু পরে, কারণ এটা একটু ওভারটেকিং করে আগে চলে আসছে। এটা তারপরে ধরতে গেলে একই টাইম, অর্থাৎ প্রায় 9:30 থেকে হিসাব করলে 5টা পর্যন্ত প্রায় 7.5 ঘন্টা। কিন্তু এর একটা লঞ্চ আমরা দেখছি যে হচ্ছে 4 ঘন্টা 5 ঘন্টায় ঢাকায় যায়। তো সেটা কীভাবে সম্ভব? অবশ্যই যায়। এখন দেখেন, যদি 4 ঘন্টায় বা 5 ঘন্টায় যদি ঢাকায় থেকে এটা বরিশাল আসে, তাহলে 3টা বাজে ঘাটে চলে আসবে, এবং 3টা বাজে একজন যাত্রী নেমে কোথায় যাবে? সে যাওয়ার জন্য কোনো যানবাহন পাবে না, তার কাছে লাগবে একটা বিরক্তিকর। এর জন্য নির্দিষ্ট একটা দূরত্বে আসার পরে লঞ্চের গতি কমিয়ে দেওয়া হয়। যাত্রীকে ওই আপনার লঞ্চ 10টা ছাড়ুক, 11টা ছাড়ুক, 9টা ছাড়ুক, ওই 5টার দিকেই ঘাটে আনা হয়। তো অর্থাৎ আমরা ঢাকা থেকে আজকে বরিশালে আসতে আমাদের সময় লেগেছে প্রায় 7.5 ঘন্টা। যদিও এই ধরনের একটা লঞ্চ চাইলে 4 থেকে 5 ঘন্টায় ঢাকা থেকে বরিশাল আসতে পারে। এবং আজকে আমরা এসেছি একটি সিঙ্গেল কেবিনে, 2 জন আসছি যদিও, সাথে একটি ডেক টিকিট। ক্যামেরার পিছনে আমার যে ভাই আছে, মেহেদি ভাই, উনি আর আমি এক কেবিনে আসছি। আমি যদিও নদীপ্রেমী মানুষ, নদী দেখতে দেখতে আমার রাত কেটে গেছে। তো নদী দেখতে দেখতে রাত কাটিয়ে ফেলছি। আর হচ্ছে কেবিনের ভাড়া দিছি আমরা 1200 টাকা, প্লাস ডেক টিকিট হচ্ছে 300 টাকা, 1500 টাকা। যদিও 100 টাকা বলে কয়ে কম দিছি আর কি, এই হচ্ছে তাই বিষয়। তো আপনারা চাইলে ডাবল কেবিন নিতে পারেন, ডাবল কেবিন 2200 টাকায় 2 জন মানুষ লেক্সে আসতে পারবেন। প্লাস নদীর যে একটা ভিউ, অস্থির। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।